প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো। আমাদের ডেসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং আপকামিং পরীক্ষায় এই প্রশ্নগুলো কিন্তু সত্যি খুব গুরুত্বপূর্ণ, তাই খুব মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটা একটু লম্বা হয়ে গেলে তোমরা অ্যাডজাস্ট করে নেবে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, বৈদিক যুগে জন কাদের বলা হতো? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান সি, প্রশাসনিক সংগঠনের সর্বোচ্চ ব্যক্তি। বৈদিক যুগে জন প্রশাসনিক সংগঠনের সর্বোচ্চ ব্যক্তিদের বলা হতো। নেক্সট কোশ্চেন এবং 2 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটিতে ভারতে সবচেয়ে ভালো কার্পাস চাষ হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কৃষ্ণ মৃত্তিকায়। কৃষ্ণ মৃত্তিকায় ভারতের সবচেয়ে ভালো কার্পাস চাষ হয়। নেক্সট কোশ্চেন এবং 3 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোকপাত করা হয়েছে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 124 থেকে 147 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের 124 থেকে 147 নম্বর ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোকপাত করা হয়েছে। নেক্সট কোশ্চেন 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উদ্ভিদ জগতের জীবন্ত জীবাশ্ম? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, নিটাম। নিটাম উদ্ভিদ জগতের জীবন্ত জীবাশ্ম। নেক্সট কোশ্চেন এবং 5 নম্বর প্রশ্ন, কবে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 1906 সালে। 1906 সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। নেক্সট কোশ্চেন এবং 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটির উৎস থেকে সর্বাধিক অক্সিজেন পাওয়া যায়? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ফাইটোপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে সর্বাধিক অক্সিজেন পাওয়া যায়। নেক্সট কোশ্চেন এবং 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি দ্বারা আন্দামান নিকোবর থেকে বিচ্ছিন্ন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল দ্বারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করা হয়েছে বা বিচ্ছিন্ন করা হয়েছে। নেক্সট কোশ্চেন এবং 8 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসস্তূপ কোথায় পাওয়া গেছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, হাম্পি। বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসস্তূপ পাওয়া গেছে হাম্পিতে। নেক্সট কোশ্চেন এবং 9 নম্বর প্রশ্ন, নিচের কোন জ্বালানি দ্বারা সর্বাপেক্ষা কম পরিবেশ দূষণ হয়? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সিএনজি। সিএনজি জ্বালানি দ্বারা সর্বাপেক্ষা কম পরিবেশ দূষণ হয়। নেক্সট কোশ্চেন এবং 10 নম্বর প্রশ্ন, নিচের কোন করটি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বণ্টিত হয় না? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, সেলস ট্যাক্স। সেলস ট্যাক্স করটি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বণ্টিত হয় না। নেক্সট কোশ্চেন এবং 11 নম্বর প্রশ্ন, খবরের কাগজ দিয়ে খাবার মুড়লে দূষিত হতে পারে? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সীসা দ্বারা। খবরের কাগজ দিয়ে খাবার মুড়লে দূষিত হতে পারে সীসা দ্বারা। নেক্সট কোশ্চেন এবং 12 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ভিটামিন সি। ভিটামিন সি ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকরী। নেক্সট কোশ্চেন এবং 13 নম্বর প্রশ্ন, 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ আত্মপ্রকাশ করে? এখানে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সিঙ্গাপুর। 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ আত্মপ্রকাশ করে সিঙ্গাপুরে। নেক্সট কোশ্চেন এবং 14 নম্বর প্রশ্ন,
নিম্নলিখিত কোনটি গঙ্গার উপনদী নয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সুবর্ণরেখা। নিম্নলিখিত অপশানগুলির মধ্যে সুবর্ণরেখা গঙ্গার উপনদী নয়। গণ্ডক, সোন এবং গোমতী গঙ্গার উপনদী। নেক্সট কোশ্চেন এবং 15 নম্বর প্রশ্ন, এন্ড অফ অ্যান এরা ইন্ডিয়া এক্সিডস টিবেট বইটির লেখক হলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ক্লড আরপি। এন্ড অফ অ্যান এরা ইন্ডিয়া এক্সিডস টিবেট বইটির লেখক হলেন ক্লড আরপি। নেক্সট কোশ্চেন এবং 16 নম্বর প্রশ্ন, জিকা ভাইরাস কোন মশার দ্বারা বাহিত হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি এডিস মশা। জিকা ভাইরাস এডিস মশার দ্বারা বাহিত হয়। নেক্সট কোশ্চেন এবং 17 নম্বর প্রশ্ন, চাঁদিপুরা অ্যাকিউট ভাইরাল এনকেফালাইটিস কোন প্রজাতির দ্বারা সংক্রামিত হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি স্যান্ড ফ্লাই। চাঁদিপুরা অ্যাকিউট ভাইরাল এনকেফালাইটিস স্যান্ড ফ্লাই প্রজাতির দ্বারা সংক্রামিত হয়। নেক্সট কোশ্চেন এবং 18 নম্বর প্রশ্ন, সম্প্রতি খবরে আসা কোডারমা থার্মাল তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ঝাড়খণ্ড। সম্প্রতি খবরে আসা কোডারমা থার্মাল তাপবিদ্যুৎ কেন্দ্র ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। আমরা সবাই জানি এটা কোডারমা যে ঝাড়খণ্ডে অবস্থিত। নেক্সট কোশ্চেন এবং 19 নম্বর প্রশ্ন, সম্প্রতি খবরে আসা একটি যুগ্ম সামরিক মহড়া হলো মিত্রশক্তি। এটি ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে এবং এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি শ্রীলঙ্কা। সম্প্রতি খবরে আসা একটি যুগ্ম সামরিক মহড়া হলো মিত্রশক্তি। এটি ভারত এবং শ্রীলঙ্কা দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট কোশ্চেন এবং 20 নম্বর প্রশ্ন, প্যারিস অলিম্পিক 2024-এ ভারত কতগুলি পদক জিতেছে? এটিও একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 6টি। প্যারিস অলিম্পিক 2024-এ ভারত 6টি পদক জিতেছে এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই 6টি পদকের মধ্যে কটি রূপো এবং কটি সিলভার রয়েছে, কারণ এবছর 2024-এ ভারত কোনো গোল্ড পায়নি। নেক্সট কোশ্চেন 21 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বিজ্ঞান। নিম্নলিখিত বিজ্ঞান ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়। নেক্সট কোশ্চেন এবং 22 নম্বর প্রশ্ন, হর ঘর তিরঙ্গা অভিযান কোন মন্ত্রকের কর্মসূচি? এটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এটার জন্য তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সংস্কৃতি মন্ত্রক। হর ঘর তিরঙ্গা অভিযান সংস্কৃতি মন্ত্রকের কর্মসূচি। নেক্সট কোশ্চেন এবং 23 নম্বর প্রশ্ন, এটিও একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। নিম্নলিখিত কোন রাজ্য এরি সিল্ক এর জন্য জিআই ট্যাগ পেয়েছে? সদ্য জিআই ট্যাগ পাওয়া এরি সিল্ক এটি কোন রাজ্যে অবস্থিত? এখানে চারটে অপশান রয়েছে তোমাদের সামনে, চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আসাম। নিম্নলিখিত আসাম রাজ্যে এরি সিল্ক এর জন্য জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট কোশ্চেন এবং 24 নম্বর প্রশ্ন, নিচের কোন মহাসাগরে প্রবাল দ্বীপ গড়ে উঠেছে? এটিও একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি প্রশান্ত মহাসাগর। নিচের প্রশান্ত মহাসাগরে প্রবাল দ্বীপ গড়ে উঠেছে। নেক্সট কোশ্চেন এবং 25 নম্বর প্রশ্ন, টোটো উপজাতির লোকের কথ্য ভাষা টোটো মানে কথা বলে টোটো ভাষায়, এই ভাষাটির লেখ্য রূপ মানে তারা কোন ভাষায় লেখে? ভাষাটির লেখ্য রূপ তোমাদের সামনে চারটে অপশান রয়েছে, অপশান এ বাংলা, অপশান বি মারাঠি, অপশান সি হিন্দি, অপশান ডি তামিল। তোমরা কিন্তু এই প্রশ্নটার উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং অবশ্যই কিন্তু প্রশ্নটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছে এবং এখনও লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও।
এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে তোমার বন্ধুরা উপকৃত হতে পারে। এবং অবশ্যই কিন্তু আজকে এই 25 নম্বর প্রশ্নটা, টোটো উপজাতির লোকের কথ্য ভাষা টোটো, এই ভাষাটির লেখ্যরূপ কী? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। আমাদের ডেসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু সবাই অবশ্যই জয়েন করে নিও।